বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকার যুক্তরাষ্ট্রের হিসাব নিকাশ এবং বিএনপি সরকার হিসাব নিকাশ মিলছে না, এবং তাদের এই হিসাব নিকাশ ব্যর্থ হওয়া মানে জামাত অসম্ভব বাজিমাত করা, এবং সেটাই হতে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে বিএনপি সরকার ক্ষমতা এসেছে যুক্তরাষ্ট্র এবং ভারতের হাত ধরে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির পারফরমেন্সের ভিত্তিতে, কিন্তু বিএনপিকে ক্ষমতায় এনেই যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী বিপদে পড়েছে। ইরান যুদ্ধে একটা কঠিন মারা খাওয়ার মতো অবস্থা। এত পরিমাণ অর্থ খরচ হচ্ছে, বিলিয়ন অন বিলিয়ন ডলার অর্থ খরচ হচ্ছে, এটা মেটাতে যুক্তরাষ্ট্র সরকার হিমশিম খাচ্ছে। এবং তারা ক্যালকুলেশন করেছিল যে 2-3 দিন যুদ্ধ করব, তারপরে ইরান সোজা হয়ে যাবে, আমাদের একটা হ্যাড অন থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে ট্রাম্প এখন কার্যত পা ধরছে ইরানের, যে বাবারা যুদ্ধটা বন্ধ করো। না পারছে একদম নাকে খত দিয়ে যেতে, কারণ মিনিমাম আত্মসম্মান তো আছে, আবার না পারছে সিজ ফায়ার করাতে। 3 দিনের চিন্তা করে এখন 3 মাসেও, আপনি 3 দিন খাওয়ার টাকা নিয়ে বের হয়েছেন, এখন যদি 3 মাস খেতে হয় আপনি তো না খেয়ে মরবেন। তো যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থে কঠিন পরিস্থিতিতে পড়েছে। বিশ্বব্যাপী তারা বেকায়দায়। আবার বাংলাদেশের জনগণ ইরানের পক্ষে, ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে, কিন্তু বাংলাদেশ সরকার আমেরিকার সরকার, কারণ তাদেরকে ক্ষমতা এনেছে ভারত আমেরিকা। তো এখন তো হিসাব নিকাশ মিলছে না। এখন সত্যিকার অর্থেই যদি যুক্তরাষ্ট্র ধরা খায়, এবং পৃথিবীর ইতিহাস বলে যে একটা দেশ আজীবন সুপার পাওয়ার থাকে না, একটা পর্যায়ে তাদের পতন হয়, ওয়ার্ল্ড পলিটিক্সের ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তন হয়, প্যারাডাইম শিফট হয়। সেই হিসেবে চীনের উত্থানের যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, ডলার ভিত্তিক বাণিজ্যের যে একটা দুরবস্থা তৈরি হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধের মধ্য দিয়ে বিশ্ব ব্যবসার গতি প্রকৃতি ঘুরে যাওয়ার যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, এতে বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং বিএনপি সরকার হিসাব নিকাশতে মিলবে না। জনগণ যদি খেপে যায়, সাপোজ, এত সহজ না হিসাব, ইটস ভেরি সেন্সিটিভ অ্যান্ড অ্যালার্মিং। বাংলাদেশে বাংলাদেশে মধ্যপ্রাচ্য যুদ্ধের কোনো প্রভাব এখনো পড়েনি। প্রভাব পড়বে সামনে, ভয়ানক প্রভাব পড়বে, এবং এতে ছোটখাটো দুর্ভিক্ষও লেগে যেতে পারে। আল্লাহ না করুক যদি এরকম হয়, তাহলে জনগণ সরকারের বিরুদ্ধে খেপে যাবে। যেমন এই যে দেখেন, বাংলাদেশে তেলের কোনো সংকট নেই, তারপরও মানুষ তেলের সংকটে ভুগছে। তেল নেই, ডিপোতে তেল আছে কিন্তু পাম্পে তেল নেই। আর যখন ডিপোতেও থাকবে না, তখন যে কি হবে বুঝেন। এখন এই যে পরিস্থিতি, এটা বিএনপি সরকারকে ব্যর্থ করে দিচ্ছে। মানুষ যদি খেপে যায়, রাজপথে নেমে যায় তেল না পেয়ে, বিএনপির এমপি মন্ত্রীদের প্যান্ট জাঙ্গে খুলে নেবে, তখন বিএনপি সরকার জয় বাংলা হয়ে যাবে। আর আওয়ামী লীগ মুখী আছে, ভারত সুযোগ মতো বিএনপি সরকার হাত ছেড়ে দিবে। এভাবে সারা পৃথিবীব্যাপী যুক্তরাষ্ট্রের যে হেজিমনি, এটা কলাপস করবে, যার ফলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রকে নতুনভাবে ভাবতে হচ্ছে। তার অংশ হিসেবে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। কেন গেছেন? হ্যাঁ, ওরকম অনেক প্ল্যান সাজানো থাকে যুক্তরাষ্ট্রের। এমনকি জাতিসংঘ এখন হরমুজ প্রণালীতে ব্যবসা বাণিজ্য ঠিক রাখতে উদ্যোগ নিচ্ছে। এগুলো সব আমেরিকার প্ল্যান, জাতিসংঘের উদ্যোগ, আবার অমুক সংস্থা তমুক সংস্থা, শান্তিরক্ষী মিশন, আবার অমুক দেশের সেনাপ্রধানকে ডাকো, তমুক দেশের সেনাপ্রধানকে ডাকো। এগুলো সব মার্কিন যুক্তরাষ্ট্রের অতি সূক্ষ্ম বিশ্ব রাজনীতি। এটা কোনো সরল বা স্বাভাবিক হিসাব নয়। জাতিসংঘ এটা যুক্তরাষ্ট্র নিজেদের পছন্দ মতো ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের কাছে মানবাধিকার একটা প্রতারণামূলক শব্দ। আপনারা জানেন যে সেই অ্যাপিস্টেন ফাইলের কথা জানেন, কি বিভৎস যুক্তরাষ্ট্রের নেতারা, যারা সারা পৃথিবীকে মানবাধিকার শিখায়, তারা শিশু ধর্ষণ করে, হত্যা করে, তাদের মাংস খায়, তাদের বিষটা খায়, নারী বুড়ি খায়। কি বিভৎস! এটা সত্য কথা, এটা ট্রাম্প অস্বীকার করতে পারেনি। সেই বিল গেটস, আরো কত বড় বড় লোক সেই অ্যাপিস্টেন দ্বীপে যেত। আরো নানান ঘটনা। এই যে ইরান যুদ্ধে, এখানে যা ইচ্ছা তা করবে, কোনো নিয়ম নীতি নাই। একটা দেশের ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে আনে, সারা পৃথিবী কেউ কিছু বলে না। একটা দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করে, এরপরে শিশু হত্যা করে, নারী হত্যা করে, স্কুলে হামলা করে, হসপিটালে হামলা করে, যেটা সুস্পষ্টভাবে জেনেভা কনভেনশনের পরিপন্থী, যুদ্ধাপরাধ। এটা করে, এবং হাসতে হাসতে ট্রাম্প বলে যে ইরান যদি সোজা না হয় তাহলে আমরা তাদেরকে ধ্বংস করে দিব। এর মানে ধ্বংস, মানবাধিকার লঙ্ঘন, এগুলো তাদের কাছে ডাল ভাত, আর তারা আমাদেরকে শেখায়। অতএব শান্তিরক্ষী মিশন, জাতিসংঘ, অমুক্তম, এগুলো সব ধাপ্পাবাজি, এগুলো সব যুক্তরাষ্ট্রের পলিটিক্স। স্বার্থের বাইরে কোনো মানবাধিকার নাই। অতএব সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন সেনাপ্রধান। কি জন্য গেছেন, উপরে উপরে যাই বলেন, এগুলো আমরা বুঝি। ঘটনা হচ্ছে এটা যুক্তরাষ্ট্রের খেলা, যে যুক্তরাষ্ট্র বেকায়দায় পড়লে যুক্তরাষ্ট্রপন্থী সরকার কিনা আবার বাংলাদেশে জয় বাংলা হয়ে যায়,
তখন এই অঞ্চলেও আরো বেকায়দায় পড়বে। অতএব সেনাপ্রধানকে লাইনে রেখে সরকারকে টিকিয়ে রাখার একটা ব্যবস্থা করতে হবে, নইলে কি নাকি হয়ে যায়। সেনাপ্রধানের কোনো কাজ আমেরিকায় নাই, ফাও, একদম ফাও। এটা যুক্তরাষ্ট্র ডেকে নিয়ে এবং ইতিহাস বলে যে সেনাপ্রধানরা যুক্তরাষ্ট্র সফরে গেলে তারপরে সফর থেকে ফিরে আসার পর একটা আকাম ঘটে। যে যুক্তরাষ্ট্র যাদের বন্ধু তাদের শত্রু লাগে না। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক প্রয়োজন রয়েছে, এবং যুক্তরাষ্ট্র সবার সাথে সম্পর্ক প্রয়োজন রয়েছে, এবং সম্পর্কের ভালো দিক আছে। আমি এখানে নেগেটিভ দিক নিয়ে আলোচনা করছি। এবং ক্ষমতায় আসতে এমনকি জামাতও তো যুক্তরাষ্ট্রকে কনভিন্স করতে চায়। অতএব যে যাই চাক, বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র এরকম ডার্টি। দর্শক, খবরটা দেখেন। সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান। আইএসপিআর জানায়, গত শনিবার সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকালে সেনাপ্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটালের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদান স্বীকৃতি স্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দেখেন, এখানে ওই শান্তিরক্ষী মিশন বা এরা যে কি পারে, জাতিসংঘ যে আসলে যুক্তরাষ্ট্রের পাপের, এটা তো আমরা দেখলাম। আর দ্বিতীয় হচ্ছে সিনেট, কংগ্রেস, এসব জায়গায় অনেক ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ৭১ ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে উল্লেখ করতে প্রস্তাব পেশ করছে এক ইহুদি কংগ্রেসম্যান, এবং যার উদ্দেশ্য বাংলাদেশ নিয়ে অপরাজনীতি করা। অথচ এটা একটা সলভ সেটেল ইস্যু। আবার ভারতও সেইটার বিচার করার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রণধীর জয়সওয়াল তিনিও কথা বলছেন। তো ওভারঅল এতে সেনাপ্রধান যুক্তরাষ্ট্র সফর বা এগুলো স্বাভাবিক কোনো সফর না, এটা যুক্তরাষ্ট্রের হিসাব ধরে রাখার চেষ্টা। হিসাব মিলছে না, বেকায়দায় পড়েছে। এখন এই সেনাপ্রধানকে ম্যানেজ ট্যানেজ করে সবকিছু যেন ঠিকঠাক থাকে, জনগণ আবার স্বতঃস্ফূর্তভাবে কিছু না ঘটিয়ে দেয়, সেট আপ দেয়া। এই সেনাপ্রধানদের মাধ্যমে কিন্তু এরকম ঘটনা যুক্তরাষ্ট্র পাকিস্তানে ঘটান, বাংলাদেশে ঘটাতে পারেন, বলা যায় না। ডিপ স্টেটের খেলা কিন্তু এভাবেই চলে। তবে দেখেন, জনগণ এই বিষয়গুলোকে ভালোভাবে দেখছে না। সেনাপ্রধান আমেরিকা গেছেন, এই খবর যত গণমাধ্যমে এসেছে, সমস্ত গণমাধ্যমের নিচে কমেন্ট সেকশনে জনগণের মতামতটা একটু দেখেন। সেখানে 100% মতামত নেগেটিভ, একজন মানুষও পজিটিভ মতামত দেয়নি। বর্তমান সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে যাওয়া মানে অশনি সংকেত, জয়ের সাথে হাত মিলিয়ে গেছে। আসবেন তো আবার কোথায়, মানে টাকা বাকি আছে মনে হয়, এর মানে নানান জনে নানান নেতিবাচক মন্তব্য করছে।